মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাল্টাপাল্টি বাণিজ্য যুদ্ধের মধ্যেও চীনের অর্থনীতি প্রথম প্রান্তিকে অর্থাৎ বছরের প্রথম 3 মাসে 5.4% বেড়েছে, যা তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির কারণে বছরের বাকি অংশে দেশটির অর্থনীতির সম্ভাবনা কিছুটা ম্লান হওয়ার আশঙ্কাও রয়ে গেছে। দর্শক আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চীনে বছরের প্রথম প্রান্তিকে জিডিপি গত বছরের এই সময়ের তুলনায় 5.4% বেড়েছে। এটি এমন সময় হয়েছে যখন চীনা পণ্যে মার্কিন শুল্ক চরমে পৌঁছেছে। ফলে কারখানা সম্প্রসারণ সহ এ সংক্রান্ত কার্যক্রমের গতি ধীর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরপরও বেইজিংয়ের লক্ষ্য বছর জুড়ে 5% মতো প্রবৃদ্ধি ধরে রাখা। তবে বিশ্লেষকরা বলছেন, চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়া অভ্যন্তরীণ চাহিদা কমা সহ নানা কারণে প্রবৃদ্ধির এই প্রত্যাশা কিছুটা উচ্চাভিলাষী। যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য আধুনিক এবং প্রযুক্তি নির্ভর খেলার সামগ্রী বিক্রি করেন চীনের আইফোন কোম্পানি। অথচ যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে চরম বিপাকে এসব প্রতিষ্ঠান। ব্যবসা টিকিয়ে রাখতে উদ্যোক্তারা খুঁজতে শুরু করেছেন বিকল্প বাজার। আমি যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতার সাথে কথা বলেছি, সবাই এইভাবে চিন্তা করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই উচ্চ শুল্ক যে কোনো সময় বাতিল করবেন, নয়তো কানাডা, মেক্সিকোর মতো অন্য দেশগুলোতে আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে। চীনের গুয়াংঝুর বার্ষিক এই পণ্য প্রদর্শনীতে হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজারো ব্যবসায়ী। চলমান শুল্ক দ্বন্দ্বে স্থগিত মার্কিন ক্রয়াদেশ নিয়ে বাঁচা মরার লড়াইয়ের মধ্যে চীনা রপ্তানিকারকেরা। আপনি বলতে পারেন আমরা জীবন মৃত্যুর লড়াইয়ের মধ্যে আছি। আমাদের ব্যবসার প্রায় 60 থেকে 70% আমেরিকান ক্লায়েন্ট, তাই আমরাই সবচেয়ে বেশি চাপের মধ্যে আছি। যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে পণ্য রপ্তানিকে খরুচে করে তোলে উচ্চ শুল্ক। ফলে চীনা প্রতিষ্ঠানগুলোকে হয়তো পণ্যের দাম বাড়াতে হবে বা বাড়তি শুল্ক নিজেদের বহন করতে হবে, অথবা উভয় পথই বেছে নিতে হবে। এগুলোর ফলে তাদের মুনাফা কমবে, যা অর্থনীতিতে অবদান কমিয়ে দেবে। এমনকি প্রবৃদ্ধিও কমে আসতে পারে, কারণ দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি রপ্তানির উপরেই নির্ভরশীল। এছাড়া উচ্চ শুল্ক বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেবে। সাম্প্রতিক সময়ে শুল্ক সম্পর্কিত ঘোষণাগুলোর ব্যাপক প্রভাব পড়েছে অর্থবাজারগুলোতেও। তবে চীনের প্রকাশিত জিডিপিতে এখনও শুল্ক বৃদ্ধির প্রতিফলন ঘটেনি। বিশ্লেষকরা বলছেন, মে থেকে জুন মাস নাগাদ এর প্রভাব পরিষ্কার হবে। মাহফুজুর রহমান, ৭১।